ট্রেনটিতে আজকে 3000 সিরিজের কোরিয়ান হুন্ডাই লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে। চট্টলা এক্সপ্রেস, এই যে কলা নিয়ে আসছে, কলা রসুনের কলা কর্ণফুলি কমিউটার ট্রেনটি ভৈরব বাজার অংশ ফেরত আছে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি দৌলতকান্দি রেল স্টেশন। ট্রেনটি ভৈরব বাজার মেঘনা সেতুতে প্রবেশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর ভৈরব মেঘনা সেতু। আশুগঞ্জ রেল স্টেশন ফেরত আছে। তার পরবর্তী যাত্রাবিরতি আমসর রেল স্টেশন। 30 মিনিট সময় লেগেছে ট্রেনটি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়ি আসতে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। পুরো ট্রেনটিকে দেখা যাচ্ছে বাকের মধ্যে। ট্রেনটি বাঁক নিয়ে আখাউড়া রেল জংশনে প্রবেশ করছে। কর্ণফুলি কমিউটার ট্রেনটি আখাউড়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে। নতুন রূপে আখাউড়া রেল স্টেশন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। আজকে আমরা যাচ্ছি ভৈরব থেকে যাবো আখাউড়া এই কর্ণফুলি কমিউটার ট্রেন দিয়ে। আজকে আপনাদের সাথে কর্ণফুলি কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। বন্ধুরা, আমি এখন রয়েছি ভৈরব বাজার রেল জংশনে। এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছি। তো ভৈরব বাজার জংশনের মধ্যে মোট 5টি লাইন রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। এই যে ভৈরব বাজার রেল জংশন। ভৈরব বাজার হলো একটি রেল জংশন, সেটিতে তৃতীয় দিকে ভৈরব থেকে ময়মনসিংহ সেকশন প্রবেশ করেছে, যার ফলে একটি জংশনে রূপান্তর হয়েছে। যে সকল স্টেশন থেকে 2-এর অধিক স্থানে যে সকল সেকশন রয়েছে সেটি জংশন। সেক্ষেত্রে একটি রেল জংশন ভৈরব থেকে গিয়েছে আপনার ঢাকার থেকে যে সোজা ঢাকা চট্টগ্রাম সেকশন রয়েছে, তার থেকে আপনার ভৈরব বাজার থেকে আবার বাঁক নিয়ে চলে গেছে আপনার ময়মনসিংহ সেকশন। বাজার রেল জংশনের ব্যানার। এই যে এই সোজা রেল লাইনটি আসছে আপনার ঢাকার থেকে, আর এই দিকে যে বাঁক নিয়েছে টাওয়ার গাছটি দেখা যায়, এটি হলো ভৈরব থেকে যে ময়মনসিংহ সেকশন রয়েছে সেই সেকশন। এই যে আর এটি হলো আপনার সোজা যে লাইন রয়েছে, এটি হলো ঢাকার থেকে যে আখাউড়া চট্টগ্রামের যে সেকশন রয়েছে সেই সেকশনের অংশ। আর এইদিকে বাঁক নিয়ে গেছে আপনার ময়মনসিংহ। আর এটি হলো ভৈরব বাজার রেল জংশন, একটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেল জংশন এই ভৈরব বাজার রেল জংশন। বন্ধুরা, ঢাকার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলি কমিউটার ট্রেনটি ভৈরব বাজারে 2 নম্বর লাইনে অবশেষে প্রবেশ করেছে। আজকে আমরা যাব ভৈরব থেকে যাব আখাউড়া। আজকে আপনাদের সাথে ভৈরব থেকে আখাউড়া যাওয়ার মধ্যে কর্ণফুলি কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। কর্ণফুলি কমিউটার ট্রেন নিয়ে এর আগে আমার একটি ভিডিও আছে। এই যে কর্ণফুলি কমিউটার ট্রেনটিতে আজকে 2900 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে কলা নিয়ে আসছে, কলা রসুনের কলা। এই যে ট্রেনটি পুরাতন রেখে চলাচল করে এই কর্ণফুলি কমিউটার ট্রেনটি বেসরকারি মালিকানাধীন চলাচল করে। ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা দুটি রেখে চলাচল করে। এই কর্ণফুলি কমিউটার ট্রেনটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনে তার যাত্রা বিরতি দিয়ে যায়। তো ভৈরব বাজার আসছে এখন। ভৈরব বাজার থেকে ট্রেনটি ছেড়ে যাবে এই কর্ণফুলি কমিউটার ট্রেনটি। তো আমরা ট্রেনের মধ্যে এখন উঠবো। আমাদের যাত্রা আজকে এখান থেকে শুরু হবে ভৈরব বাজার থেকে। তো কর্ণফুলি কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি আশুগঞ্জ রেল স্টেশন। ট্রেনটিতে আজকে 2900 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। কর্ণফুলি কমিউটার ট্রেনটি ঢাকার থেকে সকাল 8টা 45 মিনিটে ঢাকার থেকে ছেড়ে আসছে। এখন
দুপুর 12:30 বাজে। ঢাকা থেকে ভৈরব আসতে 3 ঘন্টারও বেশি সময় লেগেছে ট্রেনটির ঢাকা থেকে ভৈরব আসতে। ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ভৈরব বাজার ব্রিজে উঠবে মেঘনা সেতুতে। ট্রেনটি ভৈরব বাজার মেঘনা সেতুতে প্রবেশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর ভৈরব মেঘনা সেতু। এখানে একসাথে 3টি সেতু রয়েছে, 2টি রেলওয়ে সেতু এবং একটি সড়কের সেতু। এই রেলওয়ে সেতুগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন সেতু হলো এই লাল সেতুটি, যেটি 1937 সালে তৎকালীন ব্রিটিশ সরকার তৈরি করেছিল। যেটি এখন এখানকার সবচেয়ে পুরনো রেল সেতু শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতু ক্রস করে যাচ্ছে। তার পাশে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেল সেতু, তার অপর পাশে রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু। ভৈরব মেঘনা সেতু ক্রস করে তার প্রথম যাত্রা বিরতি আশুগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করছে। আশুগঞ্জ রেল স্টেশন, এই স্থানগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এখান থেকে মোবাইল ছিনতাই হয় প্রায় সময়। সবাই এদিক দিয়ে ভিডিও করার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন। যে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আশুগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি শহর এবং এখানে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আশুগঞ্জ সার কারখানা, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এবং সাইলু, এছাড়া আরও অন্য অন্য শিল্প কারখানা রয়েছে এই আশুগঞ্জে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আশুগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি থানা, এই আশুগঞ্জ থানা। ট্রেনটি এখন আশুগঞ্জ রেল স্টেশনে এসে তার যাত্রা বিরতি দিয়েছে। এই আশুগঞ্জ রেল স্টেশনে মাত্র 2টি রেল লাইন রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। এটি একটি প্ল্যাটফর্ম, আর ওই যে ওই পাশে আর একটি প্ল্যাটফর্ম। আশুগঞ্জ রেল স্টেশন একেবারে জঙ্গলে ঘেরা একটি রেল স্টেশন এবং অপরূপ সুন্দর একটি রেল স্টেশন। আশুগঞ্জ সবুজে ঘেরা রেল স্টেশন। ট্রেনটি এখান থেকে কিছুক্ষণের মধ্যে যাত্রা বিরতি শেষ করে তার পরবর্তী যাত্রা শুরু করবে। ট্রেনটি আশুগঞ্জ রেল স্টেশন থেকে যাচ্ছে, তার পরবর্তী যাত্রা বিরতি আলসর রেল স্টেশন 12:35 আশুগঞ্জ রেল স্টেশন থেকে যাচ্ছে। ট্রেনের মধ্যে আজকে প্রচুর ভিড় রয়েছে, অনেক যাত্রী। ভেবেছিলাম শুক্রবার হয়তো আজকে কিছুটা ভিড় কম হবে, কিন্তু আজকের দিকে অনেকটাই ভিড় রয়েছে ট্রেনের মধ্যে। এই কর্ণফুলী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে এবং চট্টগ্রাম যাওয়ার মধ্যে অধিকাংশ স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাবে। একটি কমিউটার ট্রেন। আশুগঞ্জ থেকে ছাড়ার পর ট্রেনটি মোটামুটি ভালো একটি গতি তুলেছে। তালসর বাজার অতিক্রম করে যাচ্ছে। তালসর বাজার অতিক্রম করে ট্রেনটি
তালশর রেল স্টেশনকে যাত্রা বিরতি দিবে। এই ট্রেনটি তার গতি কমিয়ে দিয়েছে। তালশর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি ব্রাহ্মণবাড়িয়া। প্রচন্ড রোদ উঠেছে আজকে, একেবারে চলছে রোদে। এগুলো হলো পুরাতন পাথরের গাড়ি, যেগুলো লাইনের মধ্যে পাথর ফেলাতে ব্যবহার করা হয়। এগুলো অনেকগুলো বগেই তালশর রেল স্টেশনে রাখা আছে অনেকদিন যাবৎ। এগুলো দিয়ে পাথর ফেলা হয় লাইনের মধ্যে। কর্ণফুলী কমিউটার ট্রেনটি অবশেষে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এসে প্রবেশ করছে তার 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ভৈরব থেকে 12:30 ছেড়েছিল, এখন প্রায় 1টা বাজে। 30 মিনিট সময় লেগেছে ট্রেনটি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়ি আসতে। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক যাত্রী নামছে ট্রেন থেকে। আর আজকে ট্রেনের মধ্যে প্রচুর ভিড় হয়েছে, ভিতরে একেবারে জাম লাগানো, যাত্রী পরিপূর্ণ পুরো ট্রেন। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক যাত্রী নেমেছে ট্রেন থেকে, ট্রেনের ভিতরে একেবারে পরিপূর্ণ। আর অনেক যাত্রী উঠবে এখান থেকে, প্রচুর ভিড় ট্রেনের মধ্যে। আরো যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। কর্ণফুলী কমিউটার ট্রেনটি 1টা 4 মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি বাগডালা, বাঘারচা, আখাউড়া। ট্রেনটি এখন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। এখানে এসে ট্রেনটি যাত্রা বিরতি দিয়েছিল। এখান থেকে অনেক যাত্রী উঠেছে এবং অনেকে এখানে নেমেছে ব্রাহ্মণবাড়িয়াতে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটি বাঁক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আর আউটার রাস্তা। এখানে একটি বাঘ দেখা যাবে, বিশাল বড় বাঘ, যেটিকে পুরো ট্রেন থেকে দেখা যাবে বাঘের মধ্যে। এই যে ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়া রেল ক্রসিং অতিক্রম করে যাচ্ছে। এই যে ট্রেনটি একটি বাঁক নিচ্ছে, কর্ণফুলী কমিউটার ট্রেন। পুরো ট্রেনটিকে দেখা যাচ্ছে বাঁকের মধ্যে। বিশাল বড় একটি বাঘ, পুরো ট্রেন দেখা যাচ্ছে বাঘের মধ্যে। পুরো ট্রেনটিকে দেখা যাচ্ছে বাঁকের মধ্যে। আর গতি বাড়াচ্ছে ধীরে ধীরে,
সামনে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তিতাস নদীর সেতু ক্রস করে যাবে ট্রেনটি। তিতাস নদী সেতু ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আবারও কিছুটা গতি তুলেছে, যেটি তালসর থেকে ছেড়ে যে গতিটি তুলেছিল ঠিক সেরকম গতি তুলেছে। কর্ণফুলী কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ছাড়ার পর বাগাচান রেল স্টেশন যাত্রাবিরতি দিয়েছে। এই যে পরবর্তী যাত্রাবিরতি বাদশালা রেল স্টেশন। ট্রেনটি এখান থেকে কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে যাবে। সাইলেন্ট দিয়ে দিছে, বাগাচান থেকে ছেড়ে যাবে তার পরবর্তী উদ্দেশ্যে। বাগাচন রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে কর্ণফুলী কমিউটার ট্রেনটি। ফসলের মাঠ অতিক্রম করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবুজে ভরপুর অপরূপ সুন্দর ব্রাহ্মণবাড়িয়া জেলা। এক পাশে রেল লাইন, আরেক পাশে সবুজ মাঠ, খাল বিল নদী নালা। সবুজে ঘেরা ফসলের মাঠ অতিক্রম করে আখাউড়া জংশন ক্রস করে যাচ্ছে। এখান থেকে দুটি সেকশন বিভক্ত হয়েছে, একটি ঢাকা চট্টগ্রাম এবং অন্যটি হলো সিলেট সেকশন, যেটি এই কুন্ডা জংশন থেকে বিভক্ত হয়েছে। এটি বাঁক নিয়ে চলে যাবে সোজা যে ঢাকা চট্টগ্রাম সেকশন রয়েছে সেই সেকশন। আর এখান থেকে বাম পাশ দিয়ে যে সেকশনটি প্রবেশ করেছে আখাউড়া বাইপাস হয়ে আজিমপুর রেল স্টেশনের সাথে যুক্ত হয়েছে, যেটি সিলেট সেকশনের সাথে গিয়ে যুক্ত হয়েছে বাইপাস হয়ে। আমাদের ট্রেনটি সোজা যে ঢাকা চট্টগ্রামের যে সেকশন রয়েছে সেই সেকশন দিয়ে ঢাকা থেকে যে সকল ট্রেন ডাইরেক্ট আছে এই ট্রেনগুলোই আখাউড়া বাইপাস হয়ে সরাসরি আজিমপুর রেল স্টেশনকে যাত্রা করতে দেয়। আর লোকাল ট্রেনগুলো আখাউড়া রেল স্টেশনকে ইঞ্জিন ঘুরিয়ে
আবার সিলেটের মুখোমুখি যাই। এই যে এটি হলো তিতাস নদীর উপর নির্মিত রেলওয়ে সেতু। এখানে একসাথে 4টি রেলওয়ে সেতু রয়েছে। হ্যাঁ, এই যে ট্রেনটি তিতাস ব্রিজের উপর এসে দাঁড়িয়ে গেছে। আখাউড়া তিতাস ব্রিজ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে আখাউড়া রেল স্টেশন রয়েছে, যে টাওয়ারটি দেখা যাচ্ছে এটি হলো আখাউড়া। ট্রেনটি বাঁক নিয়ে আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করছে। পুরো ট্রেন থেকে দেখা যায় এই যে বাঁকের মধ্যে। আখাউড়া রেল স্টেশনে আপনার এখন রুয়েল গেজ ট্রেক রয়েছে, যেটি আখাউড়া থেকে একেবারে রাকসাম পর্যন্ত নতুন যে রেলওয়ে সম্প্রসারণ রয়েছে সে সম্প্রসারণের আওতায় আখাউড়া থেকে রাকসাম পর্যন্ত আপাতত রুয়েল গেজের কাজ সম্পূর্ণ হয়েছে। এবং ভারতের ত্রিপুরার আগারতলা থেকে যে আখাউড়া হয়ে যে ট্রেনের ট্রানজিট রয়েছে সেই ট্রানজিটের অংশত এই আখাউড়া রেল স্টেশন মূল ট্রানজিট। আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করছে ট্রেনটি কর্ণফুলী কমিউটার। যে আখাউড়া রেলওয়ে ওয়ার্কশপ এবং রেলওয়ে গ্যারেজ রয়েছে এই আখাউড়াতে। আখাউড়া রেল স্টেশনকে বর্তমানে একটি আন্তর্জাতিক মানের রেল স্টেশনে রূপান্তর করা হয়েছে। আগের যে পুরাতন কাঠামো রয়েছে সব কিছু ভেঙে নতুন করে সাজানো হয়েছে আখাউড়া রেল স্টেশনকে। যে আগরতলা, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে যে ট্রেনের সেকশন যে ট্রানজিট হতো সেই ট্রানজিটের হিসাবে আখাউড়াকে নতুন করে সাজানো হয়েছে রুয়েল গেজ রেলের সমন্বয়ে। এই যে আখাউড়া লোকো শেড, এখানে লোকোমেটিভ রাখানো এবং লোকোমেটিভ রাখা হয়। রিলিফ ট্রেন কর্ণফুলী কমিউটার ট্রেনটি অবশ্যই আখাউড়া রেল স্টেশনে এসে প্রবেশ করেছে। ট্রেনটি ভৈরব থেকে দুপুর 12টা 30 ছেড়েছিল, আর এখন বাজে 1টা 35, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে ভৈরব থেকে আখাউড়া আসছে ট্রেনটি। এই কর্ণফুলী কমিউটার ট্রেনটি এটি আখাউড়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে। এই যে নতুন রূপে আখাউড়া রেল স্টেশন, একেবারে আন্তর্জাতিক মানের রেল স্টেশন আখাউড়া। এই যে আখাউড়া রেল স্টেশনে এসে ট্রেনটি যাত্রা বিরতি দিয়েছে। হলো আখাউড়া রেল স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মটি শুধু অবশিষ্ট আছে, পুরাতনের মধ্যে আনালে পুরো ট্রেনটিকে এই সমান নতুন করে সাজানো হয়েছে আখাউড়া রেল স্টেশন থেকে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটির বাহিরের দৃশ্য। এটি হলো ট্রেনের পাওয়ার কার। ট্রেনটিতে একটি পাওয়ার কার রয়েছে এবং বাকিগুলো একটি মালের বগি এবং বাকিগুলো যাত্রী, সাধারণ যাত্রী কোচ। এই আখাউড়াতে অনেক যাত্রী নেমেছে আখাউড়া এসব। তো বন্ধুরা, কর্ণফুলী কমিউটার ট্রেনটি আখাউড়া রেল স্টেশনে সব যাত্রা বিরতি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কর্ণফুলী কমিউটার ট্রেনটি আখাউড়া রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছে। তো আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ট্রেন ভ্রমণ নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।